আগে তো ছোট গামলায় করে নিয়ে আসতাম তোমাদের জন্য, এখন বড় হাঁড়িতে করে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু আরো ভালো, বরঞ্চ বড় ছাড়া ছোট করিনি। তো রাইসটা একটু অন্যরকম, মানে বিয়ে বাড়িতে যেটা পাওয়া যায় ওরকমই, কিন্তু টেস্টটা একটা হচ্ছে আমাদের নিজস্ব একটা টেস্ট হয়েছে। এটা হচ্ছে চিলি চিকেন আছে। চিলি চিকেন আজকে চলে এসেছি আবার সঞ্জীব দা শর্মিলাদির দোকানে, ডুমুরজলা স্টেডিয়ামের ঠিক পিছন দিকটায়। দেখি আবার নতুন নতুন কিছু আইটেম হলো কিনা। খেয়েছেন? দিদি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আর কি নতুন কিছু আইটেম হলো নাকি? নতুন কিছু না, তবে যে ফ্রাইড রাইসটা করতাম আমরা চাইনিজ স্টাইলে, সেটা একটু অন্যরকম হয়েছে। কারণ আজকে এটা একটু রাইসটা একটু অন্যরকম, মানে বিয়ে বাড়িতে যেটা পাওয়া যায় ওরকমই, কিন্তু টেস্টটা একটা হচ্ছে আমাদের নিজস্ব একটা টেস্ট হয়েছে, যেটা কাস্টমাররা খুব পছন্দ করছে। রাইসটা একটু অন্যরকমই হয়েছে না, আগে চাইনিজ টাইপের ছিল। হ্যাঁ, কিন্তু এটা চাইনিজ না, এবার একটুখানি মানে বিয়ে বাড়িতে যেরকম মিষ্টি মিষ্টি মতো একটু হালকা, এই রাইসটাই বেশি পছন্দ করছে। ওটাও যখন পছন্দ করছে, এটাও সবাই পছন্দ করছে, মানে বলছে না যে খারাপ হচ্ছে বা কিছু, পছন্দ করছে, বলছে ভালো হচ্ছে। ভালোই হচ্ছে বলছে। আর এটা কি আছে এই হাঁড়িতে? বিরিয়ানি নাকি? এটা আছে পোলাও আছে, বিরিয়ানিটা হচ্ছে না। পোলাও আছে করনি না, পোলাওটা সেমই আছে তাই তো? বাসমতি চালেরই পোলাও আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু শেষের দিকে, প্রায় শেষের দিকে, আমরা একটু দেরিতেই এসেছি। পোলার সাথে আছে এটা যে চিকেন কষা আছে। চিকেন কষাটা একটু গ্রেভি গ্রেভি লাগছে মনে হচ্ছে। হ্যাঁ গ্রেভি আছে, গ্রেভি সবাই চায়, ডিমান্ড করছে, লোকের গ্রেভি চাইছে বেশি করে, তাই তো? গ্রেভিটা কিন্তু মোটা গ্রেভি। ঠিকই আছে। আর এক গামলা শেষ হয়ে গেছে ওইদিকে, ওটা এক গামলা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর এটা আছে চিলি চিকেন আছে। ও চিলি চিকেন, এটাও শেষের দিকে, আর এক গামলা ওখানে শেষ হয়ে গেছে। এখন চিকেনের পিসটা কি রকম সাইজের দিচ্ছ? আগে যেটা ছিল তেমনই, আগে 60 গ্রাম 70 গ্রামের মতো নাকি? আগে যেমন ছিল এখন তেমনই আছে, সেম আছে, কিন্তু খাবারের টেস্ট। চিকেনটা সাইজটা দেখিয়ে দেবো। এই যে এটাও এরকমই। হ্যাঁ হ্যাঁ, একই পিস, কিন্তু আরো ভালো, বরঞ্চ বড় ছাড়া ছোট করিনি, ভালো পিস। তারপরে এখন কিরকম বিক্রি কিরকম হচ্ছে? খুবই ভালো। আগে তো ছোট গামলায় করে নিয়ে আসতাম তোমাদের জন্য, এখন বড় হাঁড়িতে করে নিয়ে আসতে হচ্ছে, বড় গামলায় করে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু দাদা তো একাই করে সবকিছু। ও একাই করে, যার জন্য আর বাড়াতে পারছি না, যেহেতু সন্ধ্যেবেলার পর কাস্টমারদের আর মানে আমরা পারছি না রাখতে। ও এখন আর সন্ধ্যাবেলা থাকছোই না, না থাকতে হচ্ছে না, তার আগে শেষ হয়ে যাচ্ছে। এবার পরের বার যে বানাবে একা, ওর আমাদের কাছে সম্ভব হচ্ছে না আর। একটা লোক নিতে হবে। হ্যাঁ, একটা লোক নিতে হবে, একটা লোক পেলে ভালো হয়। তারপর থেকে সন্ধ্যাবেলাটা চেষ্টা করব রাখার। দিদি মোটামুটি তাহলে এখন কটা থেকে কটার মধ্যে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে? এখন হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে আমরা এখানে চলে আসি। তারপরে খাবার অনেক সময় 3:30টায় শেষ হয়ে যায়। 3:30টায় শেষ হতো, কিন্তু আজকে 2 দিন এই হাঁড়ির রাইসটা পরে বাড়িয়েছে, যার জন্য হয়তো আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত থাকতে হবে। কালকেও থাকতে হয়েছিল, 6:30 পর্যন্ত থাকতে হয়েছিল। মোটামুটি এমনি 1টার পরে লোক আসলে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 1:30টার পরে লোক আসে, সবাই 1:30টার পরে আসলে পেয়ে যাবে মোটামুটি সবাই। আর মানে জায়গাটা বলে দাও, সবাই তো এখনো চেনে না দোকানটা, অনেকেই জিজ্ঞাসা করছে কোন জায়গাটা, এক্সাক্ট জায়গাটা বুঝতে পারছে না। জায়গাটা হচ্ছে হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম, বটতলা বালিগোলা আছে, তার পাশেই আমার গাড়িটা সবসময় থাকে এখানে। আর এই পাশে আছে হচ্ছে মন্দির, শিব মন্দির। মানে স্টেডিয়ামে আসলে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে বটতলা বালিগোলা কোথায়। বটতলা বালিগোলার ব্যাক সাইডটা, হ্যাঁ হ্যাঁ, ব্যাক সাইডটাতে বালিগোলা পরে, তার অপর সাইডে বটতলা বালিগোলার সামনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ।